বাকি হাকিকত হলো, বাস্তবতা হলো, আধুনিক পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক, বরং বলা যায় নির্দ্বিধায় বেশিরভাগ মানুষ এই বিপদে আজ আক্রান্ত। মাঝে মাঝে মনে হয় আমার মানসিকতা বিকৃত হয়ে গেছে, আগে যে স্মরণশক্তি ছিল তা নেই, মনোযোগ থাকে না, বিনা কারণে রাগ ওঠে, প্রোক্রাস্টিনেশন, সময়ের কাজ সময়ে না করা ও ডিপ্রেশনে ভুগছি। কিভাবে এসব থেকে পরিত্রাণ পেতে পারি? আধুনিক পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত। যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো নিজের কথা বলেছেন, বাকি হাকিকত হলো, বাস্তবতা হলো, আধুনিক পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক, বরং বলা যায় নির্দ্বিধায় বেশিরভাগ মানুষ এই বিপদে আজ আক্রান্ত। অর্থাৎ কোনো কাজে মনোযোগ বসে না, এবং কারোর হয়তো মোবাইল টেপার নেশা, কারোর হয়তো ফিকশনের বই পড়ার নেশা, কারোর হয়তো খেলাধুলার নেশা, কারোর হয়তো গেমসের নেশা। ডোপামিন এবং নেশা এগুলো আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে এবং আমাদেরকে জঘন্য রকমভাবে অসুস্থ করে ফেলেছে। এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের নানাবিধ উদ্যোগ থাকা উচিত। এর মধ্যে সবচেয়ে বড় করণীয় হলো, যেই কোনো কাজ অতিরিক্ত নেশা হয়ে গেলে সেটা ছেড়ে দেওয়া বা সেটা থেকে সরে আসার চেষ্টা এবং সংগ্রাম চালানো দরকার। সবচেয়ে বড় কথা হলো, একজন ইমানদার একটা সুনির্দিষ্ট রুটিন, যেটা খুবই প্রোডাক্টিভ হবে, তার জীবনের বারাকা আসবে, এরকম একটা রুটিন সুন্নাহর সাথে, কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে তিনি নিজের জন্য যে করবেন এবং সেটার উপর আমল করবেন। এবং সুন্নাহসম্মত যে রুটিন হবে, সেই রুটিনের উপর তিনি যদি আমল করেন, তাহলে ডোপামিন থেকে বেঁচে থাকা তার জন্য ইজি হবে, সহজ হবে ইনশাআল্লাহ। এর বাইরে বিশেষ করে যে বিষয়গুলো তাকে অনেক বেশি আসক্তির দিকে নিয়ে যাচ্ছে, নিজে থেকে সেটা ট্রিটমেন্টের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে কোনো মেন্টর, কোনো উপদেষ্টা, শরঈ উপদেষ্টা নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়া মানে বেতনভিত্তিক নিয়োগের কথা না, মানে কাউকে ফিক্স করা উচিত যে আপনি আমাকে গাইড করেন, যিনি কোরআন এবং হাদিসের আলোকে বিচক্ষণতার সাথে আমাকে গাইড করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে এই গাইডলাইনগুলো মানুষকে অনেক সময় হেল্প করে, নিজেরটা নিজে অনেক সময় করে উঠতে পারে না। সবচেয়ে বড় কথা হলো এবং সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কায়মনোবাক্যে দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে নেশাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের টিনেজাররা, উঠতি বয়সের তরুণরা, এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া এখন কঠিন যার ভেতরে কোনো নেশা নাই। প্রত্যেকে নানান নেশায়, নানান রকমের বদভ্যাসে আজ আক্রান্ত হয়ে গেছে। আধুনিক পৃথিবীর যে সমস্ত মায়া জাল আছে, এগুলো থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, স্মার্টফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, এটার উপরে অনেকখানি নির্ভর করে আজকালকার যে সমস্ত ডোপামিন, যে সমস্ত আসক্তির বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা। এই জন্য মোবাইল ব্যবহার করলেও সেটা লিমিটেড টাইমে ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হলেও নির্দিষ্ট সময়, আজকাল অনেক অ্যাপ আছে যে নির্দিষ্ট সময়ের পর এটা লক হয়ে যাবে, সেগুলো ডাউনলোড করে আপনি লক করে ফেলেন, নিজের ব্যাপারে নিজের বিভিন্ন রকম বাইন্ডিংস আনেন। এটা ছাড়া আমরা কেউ আসলে রক্ষা পাবো না। আখিরাত তো শেষই, দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে।